কিন্তু আমি তো চোখে দেখি না। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আলবেনুস তিগ্গা, আপনারা দেখছেন তিগ্গা রিয়েকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে যে ভিডিওটা নিয়ে রিয়েকশন করব তা হলো অমরের টিমের মারাত্মক সব ডায়লগ নিয়ে। এই ভিডিওটা আমি নিয়েছি পিকে লাইভ স্টোরি বাংলা ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটি প্রায় 1 মিলিয়নের উপরে ভিউ চলে গেছে। তো আমরা প্রথমবারের মতো আমি এই ইউটিউব চ্যানেল থেকে রিয়েকশন ভিডিও করব। তো বেশি কিছু না বলি, আরো সরাসরি চলে যাই ভিডিওতে। তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। ঘর নানিরে পক পক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের টিকটক, ইউটিউব এন্ড ইনস্টাগ্রাম কাঁপানো সেরা 10টি ডায়লগ। সে প্রতি রাতে একটা করে ছাত্র ভাইরা ঘুমাইতে চায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য ছাত্রের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। এটা কি মাফিয়া ছাড় নাকি? এই শুধু ছাত্রদের মেরে ফেলায়, একেবারে খুন করে দেয় পড়া না পারলে, সেরকম নাকি? যাক, এই সেই কলেজ যেখানে আগামী 2 বছর আমরা অনেক আরামে কাটাবো। এইখানে না থাকবো কোনো টিচার, না থাকবো কোনো শিক্ষক। তাইলে আজকে থেকে পড়ালেখা নানিরে খালি ঘর, আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া সব ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা ভিডিওর শেষের ডায়লগগুলো কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল দিবে। থাক মোনাই দেশে, তৈলাদা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি দুবাই, বাউকার একটা কাবি বানাই দিমু তোকে সবার ভাবি। এটা কি উভু ভাইকে রোস্ট করার জন্য এই ডায়লগটা মারছে? ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাও কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাও, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছে? আরে বেটা, আসল কানি তো করছি বামার দিয়া। আর হ্যাঁ গাইস, অমর ভাইয়ের সবগুলো ডায়লগ কোনো না কোনো একটা ইঙ্গিতে মানুষকে দেয়, একেবারে রোস্ট করে একবারে, যেটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। অমর ভাই এমন ভাবে রোস্ট করে দেয় যেটা মানুষ বুঝতেই পারে না, যেটাকে বলে কৌশলের রোস্ট। মূল ভিডিও শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো চলুন আজকের কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব ওমর ভাইয়ের নতুন ভিডিও রিভেঞ্জ অফ গোস্ট সঞ্জনার বেশ কিছু ভাইরাল ডায়লগ। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। বিনোদনের পাশাপাশি ওমর ভাইয়ের ভিডিওতে থাকে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ঘটে যাওয়া ভাইরাল কিছু টপিক। নতুন একটা বই লিখছি, বইয়ের নাম শয়তান ধরার গল্প। সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। বইতে একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। আর কিনুম 1000 টাকা এই বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। হ্যাঁ, আতেলে এত খারাপ? এই ভিডিওটা করছে সেই থটস অফ বিল্লালকে রোস্ট করার জন্য। যেটা থটস অফ বিল্লাল একটা বই লিখছিলেন, সেটা জানেন আপনারা, হৃদয় ভাঙ্গার গর্জন। সেই বইয়ের দাম নিচ্ছিল 1000 টাকা করে। সেই তাকে রোস্ট করার জন্য অমর ভাই এই ভিডিওটা করছিলেন। অমর ভাই রোস্ট করার জন্য সেরা। আচ্ছা ওমর ভাই এই ভিডিওতে কাকে জানি ধুয়ে দিয়েছে কমেন্টে জানাবেন। যদি এই পাগলের কথাই সত্য হয়, তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম।
কম। তো যাই হোক, এরপরে আমরা দেখবো উমরের ইয়াইদা ডেস্ট্রয়ার ফানি ভিডিওর বেশ কিছু ভাইরাল ডায়লগ। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরেও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে। সাধু বাবা করে ধ্যান ভাঙে গেল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে উমরের টিমের এই ডায়লগগুলো শর্ট প্ল্যাটফর্মে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই, আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই, আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি সিন্স না, জনি সায়েন্টিস্ট। ওমর ভাই একেবারে সকালে ছেলেদের মনের কথা বলে দিছে একেবারে। সে জনি সিংস মনে হচ্ছে জনি দা। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন উমরের ইন্সপেক্টর বরবাদ ফানি ভিডিওর অস্থির সব ডায়লগ। ওর নাম নিতু, ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 200 হে ছাপ দিব আর এই টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা শাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। প্রথম এই ডায়লগটা কে বলছিল আপনাদেরকে মনে আছে? দিলে ভাই বলছিল, ইস নারী কত অভিনয়ের জন্য সেরা রে। সেটা অমর ভাই আরো সুন্দর ভাবে করছে। 6 মাসে উমরের এই ফানি ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ 18 হয়েছে। মিলিয়ন। আর কিছু না দানা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ লাগে। স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা। লিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগতে হলো। কাছে ওটি গাদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইছে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। স্যার, যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। উমর সবকিছু বিচারে উপরে। আসলে উমর ভাই নামে একটা ব্র্যান্ড, তার হ্যাটার্স কিংবা সমালোচকের চেয়ে ভালোবাসার মানুষ অসংখ্য রয়েছে। এছাড়াও তার মতো কয়জনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির বলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেখ তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? ভাই চাটলে চাটনি বাদ তখন চাটে দিব। স্যার, চাইটা দিব। আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটাবো ভাবছিলাম। যাই হোক, আপনারা কি অন্য কিছুর কথাটা বলছেন অমর ভাইয়ের? যদি বুঝে থাকেন তো ভালো, আর যদি না বুঝে থাকেন কমেন্ট করেন যে আমি বুঝি নাই। অডিয়েন্স আপনাকে বুঝাই দিবে। গাইস, এরপরে রয়েছে উমরের পুষ্পা ফানি ভিডিওর অসাধারণ ডায়লগগুলো। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। তো আপনার কাছে উমরের পুষ্পা ফানি ভিডিওটি কেমন লেগেছিল কমেন্টে জানাবেন। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার একটু কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এনতিকা ভাইরোয়ার একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো না। ভাও, ভিখারি সাজার কি আছে? আমগরে তো ভিখারির মতোই দেখা যায়। ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও, প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই। আপনার এক গারোসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। এই নাটকটা করছিলেন পুষ্পা দা পরোটা ডিলার, ওখান থেকে নেওয়া এটা। সো এরপরে দেখবেন উমরের ডেঞ্জারাস দেশি টিচার ফানি ভিডিওর মারাত্মক কিছু ডায়লগ। এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, অন্যদের নামটাও ঠিক মতো বানান করতে পারে না। তারপরেও আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুল আহে, আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেখি না। বাবা পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়েছি। স্যার তাইলে আপনি প্রতিদিন স্কুলে আইটা আহেন কে? আমরা যখন সবাই ছোট ছিলাম তখন আমাদের শিক্ষকেরা বলতো যে পড়ালেখা করে সে গাড়ি ঘরে চড়ে সে, এটা বলায়
ছাত্রছাত্রীদের উৎসাহ দিত বেশি করে যাতে তারা পড়াশোনা করে তাড়াতাড়ি। কিন্তু এখানে পুরাটাই উল্টা, ওমর ভাই তাদের শিক্ষককে জিজ্ঞেস করছে তাহলে আপনি কেন হারে আসেন। এখন আপনি যে ক্লিপটি দেখবেন এটি দেখার পর আপনি নিজেই বলবেন উমর ভাইয়ের কাছে কেমিস্ট্রি কোর্স করলে চাকরি কনফার্ম। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন, আর রসায়নে একদম আমি এক্সপার্ট। এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আবার বলতে পারো। স্যার, সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতাছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার, রসায়নের মধ্যে নানি এলো কোন থেকে? সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো না নি। NI নানি। আয় রে ওমর ভাই সেরা সেরা। সত্যি বলতে উমর ভাইয়ের সব ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে, তার মধ্যে দেশি ডেঞ্জারাস টিচার ভিডিওগুলো একটু বেশি ভালো লাগে। ভয় পাওয়ার কিছু নাই, ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো। স্যার, তেলে প্রশ্নের উত্তর আমি দেবো। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? সো এরপরে রয়েছে টিকটকার অফ ইলেকশন ফানি ভিডিওর কাকার অসাধারণ একটি ডায়লগ। ভোটটা কিন্তু এইবার এই মোমিনুল টুকাই রেখে দেব। কি মার্কাই দিবে? বোতল মার্কায়। বাতিজে ফুট আমি দিমু, তোমার কাকিরে দেও এই বোতল মার্কা এই ফুটটা দেওয়ামু, কিন্তু তোমার কাছে একটা জিনিস চামু, আমারে দেওয়ার নাকবো। কি জিনিস কাকা? এই ব্যানারটা। ব্যানার দিয়ে আপনি কি করবেন? মাম্মি তুমি বুঝো না কে, কাকাই হয়তো আমাকে অনেক বড় ফ্যান, আর এই ব্যানার তো আমাকে ছবি আছে, হয়তো হ্যাঁ এই ব্যানারটা হ্যাঁ ঘরে টানে রাখবো। আরে না বাতিজে, আমার টয়লেটের টিনগুলো টেরা হয়ে গেছে, করতে গেলে দেখা যায়, তাই এইটা দিয়ে টয়লেটটা একটু বেড়া দিতাম। তোমার কাকিরে জিগাই। আরে অমর ভাই এমন এমন ভিডিও করে মানে না হাসি থাকে আর পারি না, মুখ থেকে অটোমেটিক হাসি বের হয়ে আসে। সেরা সেরা ভিডিও করার জন্য সেরা। সর্বশেষ রয়েছে উমরের টিমের কাকার আরো একটি ডায়লগ, যে ডায়লগটা এই ভিডিওতে না অ্যাড করলে এই ভিডিওটা পুরাই অসম্পূর্ণ থাকতো। এজেন্ট পরিচিত হও, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইছেন আপনি? কি কন্টেন্ট বানাইছেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামা যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট তো এটা এটা কাকে উদ্দেশ্য করে বলছে আপনারা তো অবশ্যই সকলে জানেন। এটা থটস অফ বেল্লালকে উদ্দেশ্য করে বলছিলেন। তিনি এক ইন্টারভিউতে বলছিলেন যে প্রায় 45 লক্ষ টাকা ইনকাম করছিলেন। তারপরে থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, অমর ভাইয়ের সাথে অনেক কিছু হয়ে গেল তারপরে। তো সর্বশেষ এটা বলতে চাই যে অমর ভাইয়ের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো অনেক 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 ভালো লাগে। মুড খারাপ থাকলেই আমি তার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। একেবারে রোস্ট করার জন্য, ইঙ্গিতে বোঝানোর জন্য অমর ভাই সেরা। তো লাইক দিয়ে পাশে থাকুন।